তাণ্ডব সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। প্রায় এক যুগ পর শাকিব খানের বিপরীতে দেখা গেছে তাকে। তাণ্ডবে জয়ার অভিনয় নজর কেড়েছে দর্শকের। আনন্দযোগের সাথে আড্ডায় সহকর্মী বুলবুল আহমেদ জয়ের সাথে কথা বলেছেন এই অভিনেত্রী। পেয়েছে ৬টি সিনেমা, তবে দর্শক যে সিনেমাটি দেখার জন্য অনেকটা হুমড়ি খেয়ে পড়েছেন তার নাম হচ্ছে তাণ্ডব। আমরা ইতিমধ্যে তাণ্ডব নিয়ে অনেকের কথা শুনেছি এবং আজকে আমরা কথা শুনবো আমাদের প্রিয় অভিনেত্রী জয়া আহসানের। জয়া আহসান, ইতিমধ্যেই তাণ্ডব শুরু হয়ে গেছে প্রত্যেকটা প্রেক্ষাগৃহেই। তাণ্ডব চলছে প্রেক্ষাগৃহের ভিতর, তাণ্ডব চলছে প্রেক্ষাগৃহের বাইরে। টিকিট নিয়ে একরকমের তো আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা সবাই হাহাকার অনেকটাই। তো সেখানে এবং আমি দর্শকের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে তাণ্ডবে বিশেষ করে আপনার অভিনয়টা এবং বলছে যে জয়া আহসান আমাদের মন ছুঁয়ে গেছে তার উপরে। অনেকদিন পর 10 on 10 একদম আর কমার্শিয়াল ফিল্মে অ্যাপিয়ার করলাম। সে জায়গা থেকে ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স কাজ করবার সময়, অথবা পরে যখন আমি ছবিটি রিলিজ করবার পরে এখন যে আমি ফিডব্যাক পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আমি আরও ইন্সপায়ার হয়েছি। সাকিবের মতন একজন মেগাস্টার আর অন্যান্য যেসব গুণী শিল্পীরা আপনারা দেখতে পেয়েছেন অলরেডি, যে অনেক গুণী শিল্পীদের সমারোহ এখানে, তাদের সাথে কাজ করায় তো ইট ওয়াজ সো ডিলাইট। সাংবাদিক চরিত্রে যদি বলি যে আমরা হয়তো এই প্রথম দেখতে পেলাম সাংবাদিকদের এই চরিত্রটাকে ফুটিয়ে তোলা বা চরিত্রটাকে ধারণ করা কতটা চ্যালেঞ্জ ছিল? কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। আমার মনে হয় এটার উত্তর আপনারাই ভালো দিতে পারবেন যে আমি সাংবাদিক চরিত্রে কেমন করতে পেরেছি, এবং সরকার অর্থে এমনই হয় কি না, এমন হয় কিনা আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স, আমার চোখে দেখা অথবা স্ক্রিপ্টিং সব কিছু মিলে আমি একটা চরিত্র তৈরি করবার চেষ্টা করেছি, অবয়ব দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দিনের শেষে আসলে আপনারা বলতে পারবেন যে আমার অভিনয়টা ঠিক হয়েছে কিনা। আমাদের বলার চাইতে দর্শক যেটা বলছে, আমরা একটা সাংবাদিক, আমার কাছে আপনার একটা অনেক ইম্পর্টেন্ট। আমি দর্শকের সাথে যখন কথা বলছিলাম, দর্শকরাও কিন্তু সেইভাবে বলছিলেন যে অসাধারণ। সবাই বারবার কিন্তু আপনার কথা বলছেন, হয়তো আপনি রিভিউগুলা দেখেছেন। হ্যাঁ, কিছু চোখে পড়েছে, খুবই ভালো লাগছে। আসলে দিনের শেষে তো দর্শকদের জন্যই এত কষ্ট করি আমরা। দর্শক হলো মেইন জাজ। তারা যাকে রাখবে, যে তারা যাকে নাম্বার দিবে, সেই আসলে জয়ী আমি মনে করি। বিশেষ করে সুপারস্টার বা শাকিব খানের সাথে কিন্তু দীর্ঘদিন পর স্ক্রিন শেয়ার করলেন। আমি তো আসলে চাইবই যে আমাদের আরও সব ভালো গুণী শিল্পীরা আমরা সবাই একসাথে কোলাবোরেট করি। যেমন এখানে দেখবেন আপনি খুব ভালো ভালো শিল্পীরা একসাথে হয়েছে বলেই ছবিটি কিন্তু একটা অন্য জায়গায় নেক্সট লেভেলে গেছে। ব্যাপকভাবে আমরা দেখতে পেলাম যে মানুষ পরিবার নিয়ে আসছে, বন্ধু বান্ধব নিয়ে আসছে এবং পুরো দল নিয়ে আসছে বা সার্কেল নিয়ে আসছে। এটা কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য অনেকটা আশা জাগেনি বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? এই ঈদে কিন্তু অনেকগুলো ভালো ফিল্ম চলছে, তো ভালো ফিল্ম হচ্ছে বলেই তো দর্শক আসছে। টিকিটের মূল্য কিন্তু খুব কম কিছু নয় সিনেপ্লেক্সগুলোতে, যেগুলোতে আছে বেশ ভালো একটা টিকিটের টাকা, এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সবাই যে পার্টিসিপেট করছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং সেটা একটা ভালো ছবি বলেই দর্শক আসছে। দর্শকের কিন্তু অনেকে বলছে রুচির পরিবর্তন হচ্ছে, আপনি কি মনে করেন তাই? দর্শকদের রুচি সবসময় ভালো ছিল, রুচি খারাপ ছিল আমাদের। আমরা দর্শকদেরকে আন্ডার এস্টিমেট করতাম সবসময়, যে দর্শকরা, আমরা ভাবতাম যে দর্শক বুঝতে পারবে না। তো এই যে আমাদের যে ছবি তাণ্ডব, এটাতে যেমন করে চলছে, যেই ছবি যেইভাবে প্যাকেজিং করা হয়েছে, মাউন্টিং করা হয়েছে ফিল্মটাতে, সেই ফিল্মটা তো আসলে পুরোপুরি আমি তো বলবো যে কোনো ছবির সঙ্গে বাইরের যে কোনো ছবিতে যেসব কম্পোনেন্টগুলো থাকে বিদেশি ছবিতে, সেগুলো থেকে দূরে কিছু নয় আসলে। দর্শকদের একটা কথা বলছিলেন, দর্শক খুব উচ্ছ্বাস নিয়ে বলছিলেন, ভাই কিসের হলিউড, কিসের বলিউড, আমাদের তাণ্ডব রয়েছে। এই যে দর্শক একটা সিনেমাকে ওন করা বা নিজের মনে করে বলা এটা আমাদের সিনেমা, বাংলাদেশের সিনেমা, এটা কিন্তু অনেক দিন পর আমরা কিন্তু বাংলা সিনেমা দেখতে পাই। আমরা এটা অনেক দিন পরে দেখতে পারলাম, এবং এটা আসলেই দেখতে পেলাম যে এটাই হয়েছে, ঘটেছে। দর্শক কখনো আসলে ভুল বলে না, মিথ্যে বলে না, অনেক সাহস থাকতে হয়। দর্শক, আমরা কথা বলছিলাম জয়া আহসানের সাথে। জয়া আহসান যেটা বলছিলেন, যদি ভালো গল্প থাকে এবং সেই ভালো নির্মাণ হয় এবং দর্শকরা কিন্তু সেই সিনেমা গ্রহণ করবে এবং সেই সিনেমাকে নিজের মনে করবে এবং বাংলা সিনেমা এভাবেই এগিয়ে যাবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।